গুড মর্নিং। কালকে আমি কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ গতকাল আমার ভীষণ জ্বর ছিল। জ্বরে একদম কাহিল হয়ে পড়েছিলাম। কিভাবে সংসারের কাজ করব বুঝতে পারছিলাম না। দেখো, ইঁদুরে এর না কানটাকে ফাটিয়ে দিয়েছে। দেখো অবস্থা। কোনোভাবেই ক্যামেরা অন করতে পারিনি, এত শরীর খারাপ ছিল আমার। কালকে একটা প্যারাসিটামল খেয়েছি, তার রাত্রে একটা খেয়েছি, দুপুরে একটা খেয়েছি। খেয়ে শরীরটা এখন বেশ ভালো, কারণ আজকে তো বৃহস্পতিবারে জানোই তো কত কাজ থাকে বলো। এখন যদি আমি শরীর খারাপ নিয়ে বিছানার মধ্যে শুয়ে থাকি, কে করবে কাজগুলো? বিশেষ করে আমার পুজো না করতে পারলে যেন আমার মানসিক শান্তি, মানসিক শক্তি সব হারিয়ে ফেলি। তো ঠাকুরকে কালকে ডাকছি, ঠাকুর আমার শরীরটাকে ভালো করে দাও না। তো আমি বৃহস্পতিবার, কালকে আমি কি করে পুজো করব? উঠে বসতে পর্যন্ত পারছিলাম না, এতটাই শরীর খারাপ। উঠে কাজ করা তো দূরের কথা, উঠে যে বসবো সেই ক্ষমতা ছিল না। তারপর ছেলে ওষুধ এনে দিল, ওই খেয়ে অনেকটা ভালো হয়েছিলাম। ভালো হওয়ার সাথে সাথে কাজকর্ম, রান্নাবান্না, পুজো টুজো সব করেছি, করে আর পারছি না, তখন আবার শুয়ে পড়েছি। শরীর একদম আর দিচ্ছিল না। একটা ঘরের বিছানা গুছিয়ে আর একটা ঘরের যে গুছাবো সেই ক্ষমতা হারিয়ে গেছে। তখন গিয়ে আবার ওই বিছানাতেই শুয়ে পড়েছি। দিয়ে সারাদিন কাজকর্ম করলাম, করে ঠরে খাওয়া দাওয়া করলাম, করে আবার সেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দেবো তার একটু আগে আবার সেই জ্বর এসছে আবার। তারপরে ছেলে পড়ে এলো, সেটা আমি শুয়েছিলাম, উঠতে আর পারছি না। ছেলে পড়ে বাড়ি এলো, তারপরে একটু চা করে দিল, আদা দিয়ে লবঙ্গ দিয়ে একটু লিকার চা করে দিল, খেলাম। খেয়ে দেখি কি ওষুধ খেতে হলো না, দেখি জ্বরটা অনেকটাই নামলো। তোমরাও খাবে জানো, একটুখানি যখন সব সময় ততক্ষণ ওষুধ না খেয়ে আর কি থাকা যায়। ওষুধটা না খেয়ে একটু গরম জল, একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু জল, সেই জলটা খেলে দেখবে শরীরটাও, অনেকের গলা খুশখুশনিটাও কমে, শরীরের টেম্পারেচারটা হালকা হালকা থাকলে সেটাও নেমে যায়। হ্যাঁ, এখন যদি 103, 102 এরকম জ্বর থাকে, তখন তো তোমাকে ওষুধ খেতেই হবে না। আর যতক্ষণ আর কি ওষুধ না খেয়ে থাকা যায়, ওষুধ তো খুব একটা শরীরের পক্ষে ভালো নয়, ওষুধটা না খেয়ে যতক্ষণ থাকা যায় আর কি। তারপরে ওই খেলাম, খেয়ে দিয়ে আবার সংসারের তো কাজ বুঝতেই পারছো। রুটি ফুটি করলাম, ঘর দৌড় পরিষ্কার করলাম, জল টল ভরে তারপর আবার যেতে দিচ্ছ দাদাকে। এই বাবা ভিজে এসেছে, দেখো গায়ের মধ্যে জল। ও কুটু কুটু কুটু, ও কুটু কুটু, খটু খটু, এটা খটু খটু, এটা মতু মতু। আমাদি মাদি আমারি, কি বৃষ্টি, কি বৃষ্টি, বাবা রে বাবা, বৃষ্টি পড়েই চলছে। কি অবস্থা, ঘর দৌড়ে কাজকর্ম করতে হবে। ও বাবা, বাবা, ও বাবা, এই নাকের মধ্যে ভপু এ তারা কামড়াবি না। উফ, নাকের মধ্যে ভপু বাজাবো দাঁড়া। প্যাপু 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 করবো দে, প্যাপু 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 প্যাপু। আউ 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 কবি না, আউ 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 এ কুটু কুটু, এ কুটু, কুটুর ভাই কুটু, এ পটুর ভাই পটু, এ কুটু কুটু, কুটু কুটু, ভালো আছিস? তো মুখটা না ফোনা ফোনা মুখ, একটা মনা মনা মুখ। এই নেনু নেনু আর করে বসে থাকবি না সকালবেলায়। ওমা, তোমাকে কে মেরেছে?
ও মা, মারে, ও মাদি, মা তুমি তো মারলা, আবার বলছে কে মেরেছে। ও মেরি, মেরি, কথা বলবা না? রাগ করেছো? মশারির ওপর শুয়েছিল, নতুন মশারি ছিঁড়ে দেবে না বলো? আর এই রকম বৃষ্টি ভালো লাগে? আর ভালো লাগছে না। একদিন দুদিন হয়, আজ 3-4 দিন হতে চললো বৃষ্টি কমছেই না। কত ভিজে জামা প্যান্ট ঘরের মধ্যে জড়ো হয়ে রয়েছে। এক নাগারে অনেক দিন বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হয়ে যায়। ছেলে ঘুমাচ্ছে এখন, এই দেখো। এক করো, তোর কত চুলকায় রে, তোর কত চুলকায় রে, তোর কত চুলকায়? চুলকাচ্ছিস, চুলকাবি না। চলো, এই ঘরের অবস্থা দেখো, দেখেছো? সব এগুলো চাদর ফাদর যে কাচবো, কোথায় আমি শুকোতে দেবো? কিচ্ছু শুকোচ্ছে না। এখন ভিডিওটা অফ হয়ে গেছিলো, সাউন্ডটা কি আসছে কি জানি। আচ্ছা পরে দেখছি। তো সব জামা ভিজা আমার। তারপরে এই কাজকর্ম করে রাত্রিবেলা আবার ট্যাবলেট খেয়েছি, খেয়ে এখন অনেকটাই ভালো আছি। তো চলো, ঘর দুয়ারের অবস্থা তো দেখলে, এখন কাজকর্মটা একটু সেরে নিই, সেরে তারপর তোমাদের সঙ্গে আবার আসছে। পুজো কমপ্লিট, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসনটা দেখতে। অনেক ফুল রয়েছে এখনো। তো অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে। রান্নাবান্নাও সেরকমভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আজকে সেরকম কিছু রান্নাবান্না হয়ও নি যে ওই জন্য তোমাদের কাছে শেয়ার করব, তো ওই জন্য আর দেখাইনি। যেমন তেমন ডিম রান্না হয়েছে আজকে, ওই জন্য আর শেয়ার করিনি। আর এত বৃষ্টি হচ্ছে মানে ভালো লাগছে না। আর ঘরের মধ্যে এক গাদা ভিজে জামা প্যান্ট জমে রয়েছে, ওগুলো দেখলে যেন আরও বেশি মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাথা গরম হলেও তো কিছু করার নেই, এগুলো প্রাকৃতিক ব্যাপার, হয়েই থাকে। তো দেখো আজকের ওয়েদারটা দেখো, আকাশটা দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো মেঘ, দেখতে পাচ্ছ? একটু হালকা হালকা রোদ্দুর বেরিয়েছিল, ওই রোদ্দুরের লোভে আমি সমস্ত জামা প্যান্ট বাইরে দিয়েছিলাম, মেলে দিয়েছিলাম এদিক থেকে। ওই দেখো, বলতে না বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? চলো আমি পালাবো ঘরে, জামা প্যান্ট কটা ঘরে নিয়ে দৌড় দেবো, কারণ এখন যদি আমি আবার ভিজি আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। ভাবছিলাম আজকে কটায় টাইম ফুল গাছের ডগাগুলো কেটে অন্য এক জায়গায় বসিয়ে দেবো। এত বৃষ্টি পড়ছে না, ভালো লাগছে না। আর নিচে যে একটু মাটি আনতে যাব, মশা একদম আমায় ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। নিচে গেলে পরে ওরা ভাববে আমাদের ভোজনের লোক এসেছে। আমাকে একটু মশা খায় বেশি, কী জানি কেন, জানি না। কোনো গাছপালা নিচে লাগাতে যেতেই পারি না। ওই জন্য একটু মাটি ফাটি নিয়ে এসে রোদ্দুর উঠুক, একটু মাটি, ওই যে ওই ড্রামগুলো আছে, টব না, ওই আমার যে ঘরে জিনিসপত্র রাখি সেগুলো খারাপ হয়ে গেলে ওর মধ্যে মাটি ভরে আমি গাছ লাগাই। দেখো এটা লাগিয়েছি একটা, আর একটা লাগিয়েছিলাম ঝড়ে উড়ে কোথায় চলে গেছে। এই একটা তুলসী গাছ, আর এই যে নয়নতারা ফুলের গাছ। রোজ 2-4টে করে ফুল হয়, আমি ফুল দিয়ে পুজো দিই। আমি টাইম ফুল দিয়েও পুজো দিই। তো
চলো, বৃষ্টিটা আসলো আবার চলে গেল। ওই দেখো আমাদের গাছের তাল দেখা যাচ্ছে, দেখো এই দেখো তাল, অনেক তাল হয়েছিল কিন্তু তাল সব কেটে নিয়ে গেছে, আর এই কটা পাকা খাওয়ার জন্য রাখা হয়েছে। এখন গাছে আম নেই, আর এখন একটা একটা আম খেতে ইচ্ছা করছে ভীষণ। এই দেখো একটাই আছে, কিন্তু কাঁচা, একদম শক্ত ইট, পারা যাবে না। পাকুক। ছাতা চলে এসেছে দেখো কোথায়, হাওয়াতে নিয়ে যাব ঘরে। এখন ভিডিওটা এডিট করব, তোমাদের সাথে কালকে আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। এই যে আমাদের গাড়ি, ওদিকে আমাদের বাগান আছে। চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ এরপরে এডিট করব, এডিট করে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, নয় থেকে আর বড় করতে গেলে কিন্তু আর ভিডিওটা শেয়ার করা হবে না। চলো গাইস, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।